নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল আর ডেসক্রিপশন দেখে তো বুঝেই গেছেন যে আজকে কি রেসিপি দেখাতে চলেছি। চলুন তাহলে চটপট শুরু করা যাক। আমি এখানে দুটো আলু নিয়েছি, বেশ বড় সাইজের, দুটো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, 1.5 ইঞ্চি মতো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর 6টা ডিম আর 150 বাসমতি চাল। যেহেতু এগ বিরিয়ানি বানাচ্ছি সেহেতু ডিম তো লাগবেই, আর যেহেতু আমরা বাঙালি আর বাঙালিদের কাছে বিরিয়ানি মানেই হচ্ছে আলু, তাই আলু তো অবশ্য দিতেই হবে। আজ আমার হাজব্যান্ড হঠাৎ আমায় ফোন করে বলছে, রাত্রিরে ডিনারে তুমি কি বানাচ্ছ? আমি বললাম ডিমের ঝোল আর ভাত। শুনে বলল, না, ডিমের ঝোল খাবো না, ভীষণ বিরিয়ানি বিরিয়ানি মন করছে। তাই শুনে ভাবলাম তাহলে এগ বিরিয়ানিই বানিয়ে দিই। চলুন আপনাদের দেখাই বাকিটা। আমি এখানে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি অল্প একটু নুন আর সাদা তেল দিয়ে। ডিমটা সেদ্ধ হয়ে গেছিলো, তারপর আমি কড়াইতে আবার জল বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে লবণ, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে জলটাকে খুব ভালোভাবে ফুটতে দিয়েছিলাম। জলটা যখন এখানে খুব ভালোভাবে ফুটে যাবে, তখন আমি যে বাসমতি চালটা ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা ছেঁকে সেই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। চালটা দেওয়ার পর এখানে কিন্তু ফ্লেমটা বাড়ানোই থাকবে। একদম হাই ফ্লেমে মিনিট 5 ফুটাবার পর দেখতে পাবেন যে চালটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তখন জলটা ঝরিয়ে রেখে দেবেন। এই ফাঁকে আমি একটু জাফরান দুধে গুলে রেখে দিলাম। কড়াই আবার বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল 1 টেবিল চামচ আর 1 টেবিল চামচ ঘি ব্যবহার করছি। বিরিয়ানি মানেই ঘি তো দিতে হবেই, না হলে স্বাদ ভালো আসবে না। তেল আর ঘি গরম হয়ে গেছে, আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো যখন হালকা করে ভাজা হয়ে যাবে, তখন আমি ডিমগুলো একটা পাত্রে সরিয়ে রাখবো। ডিমগুলো কিন্তু বেশি ভাজবেন না, তাহলে এগ বিরিয়ানিতে ভালো খেতে লাগবে না। আমি এখানে ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা বাটিতে আলাদা করে তুলে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ওই তেলেই, যে বাকি তেলটা থাকবে, সেখানেই যে আলুগুলো আমি কেটে টুকরো করে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দিলাম। আমি ওই কড়াইতেই আর 1 টেবিল চামচ তেল মিশিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে খানিকটা পেঁয়াজ তুলে রেখে দিলাম। আর যে বাকি পেঁয়াজটা রয়েছে সেই বাকি পেঁয়াজটা দিয়েই বাকি ডিমের যে কষাটা সেটা আমি তৈরি করব। পেঁয়াজটা মধ্যে আমি যে কাঁচা লঙ্কা, আদা, রসুনটা ছিল সেটা বেটে দিয়ে দিলাম। পেস্টটা কিন্তু আমি এখানে খুব মিহি করেই করেছি। ভালো করে পেঁয়াজটার সাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে ততক্ষণ যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি কয়েকটা মশলা দিয়ে দিলাম। লবণ, হলুদ, চিনি, অল্প একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো সেইভাবে ব্যবহার করছি না, কারণ আমি কাঁচা লঙ্কা যেহেতু এখানে অলরেডি দিয়েছিলাম পেস্টের মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে অনবরত কষাতে থাকবো। বেশ কষানো হয়ে গেলে কুচিয়ে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে এই সময় আমি নাড়াচাড়া করতে থাকবো। ঢাকা চাপা দিয়েছিলাম, ঢাকাটা সরিয়ে কিছুক্ষণ পর আমি দেখে নিলাম টমেটো একদম গলে গেছে। আবারও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তে তেলটা দেখুন বন্ধুরা বেরোতে শুরু করে দিয়েছে। এই সময়
আমি বিরিয়ানির মশলা অ্যাড করলাম, প্রায় 1 টেবিল চামচ মতো। বিরিয়ানির মশলাটা দেওয়ার পরও আমি আবারও কষাতে থাকবো। বেশ ভালো একটা গন্ধ বেরোবে যখন, তখন ভেজে রাখা আলু আমি এখানে দিয়ে দেব। ভেজে রাখা আলু আমি দিয়ে দিয়েছি। আলুর সাথে এবার ভালো করে আমি মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ভালোভাবে যখন কষে আসবে মশলাটা আলুর সাথে, তখন গরম জল আমি পরিমাণ মতো দিয়ে দেব। গরম জলের ব্যবহার সবসময় চেষ্টা করবেন রান্নাতে করার, কারণ গরম জল ব্যবহার করলে স্বাদ আরও বেড়ে যায়। যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি যোগ করে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকাটা চাপা দেওয়ার পর মাঝে মাঝেই একটু ঢাকাটা সরিয়ে নেড়ে দেবেন, নাহলে তলায় লেগে যেতে পারে। ভালো করে নাড়ানোর পর আমি একবার দেখে নিলাম যে গ্রেভি একদম শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। কড়াইতে অল্প কিছুটা ডিমের কষা রেখে তার মধ্যে যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ভাতটা, আমি অর্ধেকটা দিয়ে দিলাম। এরপর বাকি যে ডিমের কষাটা আমি বাটিতে তুলে রেখেছিলাম, সেই ডিমের কষাটাও আমি অ্যাড করে দিচ্ছি ওপর থেকে। ভালো করে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন, না হলে মশলা একটা জায়গাতেই রয়ে যাবে, পুরো ভাতে কিন্তু তাহলে ছড়াবে না। এবার যে বাকি ভাতটা ছিল, সেই বাকি ভাতটাও আমি ওপর দিয়ে দিয়ে দিলাম। ভালো করে ভাতটা দিয়ে ঢাকা দিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি পুরো একদম কভার করে দিয়েছি। এরপর যে জাফরানটা আমি উষ্ণ গরম দুধে রেখে দিয়েছিলাম গুলে, সেটা আমি পুরোটাই ঢেলে দিলাম। তারপর আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর আমি এখানে আরও কয়েকটি উপকরণ দেব। যেটা বিশেষ উপকরণ সেটা হচ্ছে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা আমি এখানে প্রায় 1 টেবিল চামচ মতো ছড়িয়ে দিলাম পুরো ভাতটার উপর। তারপর আমি 1 চামচ কেওড়ার জল আর 1 চামচ মতোই গোলাপ জল দিয়ে দিলাম। এবার ওপর থেকে যে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আমার এখানে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর এবার দম দেওয়ার পালা। ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে একটা প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। এর ওপর আমি বিরিয়ানির কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম। মিনিট 12 আমি রেখে দিয়েছিলাম। মিনিট 12 পর আমি যখন এটা ঢাকাটা সরিয়ে দেখলাম, আমার বিরিয়ানি তখন একদম তৈরি। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর তৈরি হয়েছে আমার এগ দম বিরিয়ানি। আমি আশা করব আপনারাও বাড়িতে করবেন। আমি এখানে স্যালাডের সঙ্গে প্লেটিং করেছি। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। খুব সহজ